হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটির লাইফ সাইকেল নিয়ে আলোচনা করব। অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের যে কল ব্যাক মেথডগুলো আছে, সেই মেথডগুলো কখন কিভাবে কল হয় সেটা দেখব। ফাইন, তো প্রথমে আমরা চিত্রের এই ডায়াগ্রামটা দেখি। অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের ডায়াগ্রাম এটা। তো আমরা যখন কোনো অ্যাক্টিভিটি লঞ্চ করি, তখন সর্বপ্রথম আমাদের অন ক্রিয়েট মেথডটা কল হবে। দেন অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা যে কোডগুলা লিখবো সেগুলো এক্সিকিউশন হওয়ার পরে আমাদের আরো দুইটা মেথড কল হবে, অন স্টার্ট এবং অন রিজিউমি। দেন এই তিনটা মেথড যখন কল হওয়া শেষ হবে, তখনই আমাদের স্ক্রিনটা রান হবে, অর্থাৎ আমরা স্ক্রিনটা ভিজিবল অবস্থায় দেখতে পাবো। দেন আমরা যদি ওই অ্যাক্টিভিটির কাজটা শেষ করতে চাই, অর্থাৎ ওই অ্যাক্টিভিটি থেকে আমরা অন্য কোনো অ্যাক্টিভিটিতে চলে যেতে চাই, তখন আমাদের অন পজ মেথড কল হবে। দেন অন পজ মেথড কল হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে প্রিভিয়াস অ্যাক্টিভিটিটা, অর্থাৎ যে অ্যাক্টিভিটি থেকে আমরা অন্য অ্যাক্টিভিটিতে মুভ করব, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আমরা আর দেখতে পাবো না, অর্থাৎ সেটা ভিজিবল থাকবে না। দেন আমাদের অন স্টপ মেথড কল হবে। অন স্টপ মেথড কল হওয়ার পরে আমাদের সাপোজ অন্য একটা অ্যাক্টিভিটিতে আমরা আছি, দেন আমরা যদি পূর্বের অ্যাক্টিভিটিতে আবার চলে আসতে চাই, তখন কি হবে? তখন আমাদের এই যে অন স্টার্ট মেথড কল হবে, দেন অন রিজিউমি, দেন আমরা আবার সেই পূর্বের মেথডে চলে আসতে পারবো। ফাইনালি আমরা যদি আমাদের অ্যাপসটার কাজ শেষ করি, অর্থাৎ অ্যাক্টিভিটিটা থেকে পুরাপুরি চলে যেতে চাই, অর্থাৎ ওই অ্যাক্টিভিটিতে আমরা আর ফিরে আসতে চাই না, ওই অ্যাক্টিভিটির কাজটা সম্পূর্ণরূপে শেষ করতে চাই, তাহলে কি হবে? আমাদের এই যে অন ডিস্ট্রয় মেথড, সেটা কল হবে। ফাইন, তো চলুন আমরা এটা কোড করে দেখি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। প্রথমে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করা যাক। আমি এখানে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম এবং আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিলাম অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। লেটস ফিনিশ ইট। তো এখানে আমাদের একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেল মেইন অ্যাক্টিভিটি নামে। দেন আমরা কি করব? আমরা এই প্রজেক্টে আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। তো আমরা কিভাবে নিউ অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারি, কিভাবে এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে মুভ করতে পারি, সেটা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। তো আমি এখান থেকে নিউ থেকে একটা এমটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। আমি এই অ্যাক্টিভিটির নাম দিয়ে দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি। লেটস ফিনিশ ইট। তো এই প্রজেক্টে আমাদের দুইটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেল, একটার নাম মেইন অ্যাক্টিভিটি এবং আরেকটার নাম সেকেন্ড অ্যাক্টিভিটি। তো এখন কি করব? সাপোজ এই অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের মেথডগুলো কল করার জন্য আমরা প্রথমে দুই অ্যাক্টিভিটিতে দুইটা বাটন অ্যাড করব, যে বাটনের মাধ্যমে আমরা এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে শিফট করতে পারবো। তো এই অ্যাক্টিভিটিতে প্রথমে আমি রুট লেআউটটা লিনিয়ার লেআউট করে দিলাম এবং যে বাটনটা সেট করব সেই বাটনটা আমরা মাঝ বরাবর দেখতে চাই, সেজন্য গ্রাভিটিটা সেন্টার করে দিলাম। এখান থেকে বিল্ট ইন টেক্সট ভিউটা কেটে দিলাম এবং একটা বাটন অ্যাড করলাম। বাটনের ওয়াই থাইজ আমি র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম। বাটনের একটা আইডি ডিক্লেয়ার করতে হবে, আমি দিয়ে দিলাম বাটন অন এবং বাটনের টেক্সট ডিক্লেয়ার করলাম ক্লিক নামে। ফাইন, তো আমাদের মেইন অ্যাক্টিভিটি একটা ক্লিক নামক বাটন তৈরি হয়ে গেল। দেন সেম ভাবে আমরা এইরকম আরেকটা বাটন কি করব? আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি এক্সএমএল ফাইলে অ্যাড করব। তো আমি এখানেও লেআউটটা লিনিয়ার লেআউট করে দিলাম এবং গ্রাভিটিটা সেন্টার করলাম। দেন সেম ভাবে একটা বাটন অ্যাড করলাম এবং বাটনের আইডিটা চেঞ্জ করে বাটন 2 দিয়ে দিলাম। তো আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি তো ক্লিক নামে একটি বাটন তৈরি হয়ে গেল। এখন আমরা এই বাটন দুইটা মেইন অ্যাক্টিভিটি থেকে এবং সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে ইনিশিয়ালাইজ করে নিই ফার্স্ট। তো এখানে আমি বাটন অবজেক্টের নাম দিলাম বাটন। অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা বাটনটাকে ইনিশিয়ালাইজ করব। আমাদের ফার্স্ট বাটনের আইডি নাম ছিল বাটন 1 এবং সেকেন্ড অ্যাক্টিভিটিতে গিয়েও সেম ভাবে আমরা বাটনটাকে ইনিশিয়ালাইজ করে নিই। বাটন
দেন বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, আমাদের সেকেন্ড বাটনটার নাম ছিল বাটন 2। ওকে, দেন ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের যে মেইন কল ব্যাক মেথড গুলার কাজ সেগুলা করব। তো এখানে এই অ্যাক্টিভিটিতে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অন ক্রিয়েট মেথডটা কিন্তু ক্রিয়েট হয়ে আছে। আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু এই অন ক্রিয়েট মেথড থেকে শুরু হয়, যেটা আমরা ডায়াগ্রামটাই দেখেছিলাম। তো সাপোজ আমি প্রত্যেকটা কল ব্যাক মেথডে একটা করে টোস্ট মেসেজ শো করতে চাই। যখনই ওই মেথডটা কল হবে তখনই আমরা ওই টোস্ট মেসেজের মাধ্যমে নোটিশ হতে পারবো। তো প্রথমে আমি একটা টোস্ট মেসেজ ক্রিয়েট করি, টোস্ট ডট মেক টেক্সট, আমাদের ফার্স্টটা হলো কনটেক্সট, দেন আমাদের টেক্সটটা থাকবে, সেই টেক্সটটা আমরা সাপোজ দিতে চাই আমাদের যে মেথডটা কল হয়েছে সেই মেথডটা নামে। যেহেতু এটা ফার্স্ট অ্যাক্টিভিটি এর অন ক্রিয়েট মেথড, আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট অ্যাক্টিভিটি, আমি সংক্ষেপে ফার্স্ট এ লিখলাম, এবং দেন আমাদের মেথডটার নাম লিখলাম আমরা অন ক্রিয়েট। তাহলে যখনই আমাদের টোস্ট মেসেজটা ফার্স্টে অন ক্রিয়েট শো করবে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের এই অন ক্রিয়েট মেথডটা কল হয়েছে। দেন আমি টোস্টটার লেংথ দিয়ে দিলাম লেংথ লং ডট শো ফাইন। দেন সেম ভাবে আমরা কি করব, আমাদের আরো যে মেথড গুলো আছে কল ব্যাক মেথড সেগুলো আমরা কল করব। তো আমাদের মেথড গুলোর মধ্যে কি কি মেথড ছিল, এখানে অন ক্রিয়েট মেথডের পরে ছিল আমাদের অন স্টার্ট এবং অন রিজিউম মেথড। দেন আমাদের অ্যাক্টিভিটিটা ভিজিবল হবে। তো আমরা এখন অন স্টার্ট এবং অন রিজিউম মেথডটা অ্যাড করি এখানে। তো সেজন্য আমরা এই যে অন ক্রিয়েট মেথডের পরে জাস্ট ওয়ান স্টার্ট এখানে লিখলে দেখতে পাচ্ছেন আমাদের সব মেথডগুলো। দেন আমরা এখান থেকে অন স্টার্ট মেথডটা সিলেক্ট করব, ফাইন। এখানে সুপার কিওয়ার্ডের মাধ্যমে আমাদের এই যে অন স্টার্ট মেথডটা কল হয়েছে, যেহেতু এই মেথডগুলা অ্যাক্টিভিটি মেথড মানে অ্যাক্টিভিটি ক্লাসের একটা একটা মেথড, সেহেতু আমরা সুপার কিওয়ার্ডের মাধ্যমে এগুলা কল হয় অর্থাৎ ওভাররাইড হয়। দেন সেম ভাবে আমরা কি করব, আমরা এই মেথডে টোস্ট মেসেজ শো করাবো। যখনই আমাদের অন স্টার্ট মেথড কল হবে তখন এটা ফার্স্ট অ্যাক্টিভিটি, এবং আমাদের টোস্ট মেসেজটা চেঞ্জ করে আমরা দেব অন স্টার্ট, অর্থাৎ আমাদের অন স্টার্ট মেথড কল হবে। দেন আমরা সেম ভাবে অন রিজিউমি মেথডটা এখানে কল করব, সেম ভাবে একটা টোস্ট মেসেজ অন রিজিউমি। ওকে, এখন আমরা যখনই অ্যাক্টিভিটিটা লঞ্চ করব তখন কিন্তু আমাদের যে তিনটা মেথড অন ক্রিয়েট অন স্টার্ট অন রিজিউমি, এই তিনটা মেথড আমরা লিখে ফেললাম। দেন আমাদের কি মেথডটা ছিল, আমরা যখন মেথডটা থেকে বাইর হব তখন আমাদের অন পজ অন স্টপ এবং অন ডিস্ট্রয় এই তিনটা মেথড লিখব। তো সেম ভাবে আমরা অন পজ মেথডটা লিখলাম, অন স্টপ মেথড লিখলাম, এবং টোস্ট মেসেজটা অন স্টপ করে দিলাম, এবং ফাইনালি আমাদের ওয়ান ডিস্ট্রয় মেথড। ওকে, তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে আমাদের যে মেথডগুলা কল ব্যাক মেথডগুলা দরকার সেগুলো আমরা লিখে ফেললাম। যেমন এখানে আমাদের অন ক্রিয়েট মেথড, দেন অন স্টার্ট, অন রিজিউমি, অন পজ, অন স্টপ এন্ড ফাইনালি অন ডিস্ট্রয় মেথড। সেম ভাবে আমরা কি করব, আমাদের এই মেথডগুলা আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করব। তো আমি এই মেথডগুলা কপি করলাম, কপি করে কি করব, এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে পেস্ট করব। এখানে আমাদের টোস্ট মেসেজগুলা যেহেতু এটা সেকেন্ড অ্যাক্টিভিটি এর মেথড, সেহেতু আমি এই টোস্ট মেসেজে ফার্স্ট এর স্থানে সেকেন্ড অ্যাক্টিভিটি লিখব। তো আমি সব জায়গায় সেকেন্ড দিয়ে দিলাম।
ওকে, তো আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটির সব কল ব্যাক মেথড গুলো আমরা ক্রিয়েট করে ফেললাম, এবং আমাদের অন ক্রিয়েট যে মেথডটা সেকেন্ড অ্যাক্টিভিটিতে, সেটাতেও আমরা একটা টোস্ট মেসেজ দিয়ে দিই, এবং এখানে হবে অন ক্রিয়েট। ফাইন। দেন আমরা কি করতে পারি, আমাদের এই যে দুইটা অ্যাক্টিভিটি, আমরা সাপোজ এই অ্যাক্টিভিটিতে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যেতে চাই, আবার সেকেন্ড অ্যাক্টিভিটিতে ফার্স্ট অ্যাক্টিভিটিতে ফেরত আসতে চাই, এবং তার মধ্যে দেখতে চাই যে এই কলব্যাক মেথড গুলা কিভাবে কাজ করে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, যখন এই বাটনে ক্লিক হবে তখন আমরা ইন্টেন্ট ক্লাসের মাধ্যমে এই অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যেতে পারবো। তো এগুলা আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা যদি এই ইন্টেন্ট ক্লাসের কাজ না জেনে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন। আমি এখানে নিউ ইন্টেন্ট, দেন ফার্স্ট প্যারামিটার, আমরা যে ক্লাসে আছি সেই ক্লাসের কনটেক্সট, অর্থাৎ যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটির কনটেক্সট, দেন আমরা যে অ্যাক্টিভিটিতে যেতে চাই, অর্থাৎ আমাদের এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি ডট এক্সটেনশন হবে ক্লাস, দেন আমাদের স্টার্ট অ্যাক্টিভিটি মেথডের মাধ্যমে আমরা ইন্টেন্ট অবজেক্টটা পাস করব। দেন সেম ভাবে আমরা কি করব, এই সেকেন্ড অ্যাক্টিভিটিতেও একটা বাটন ক্রিয়েট করব, এই যে বাটনটা আছে এই বাটনের অন ক্লিকটা হ্যান্ডেল করব। তো আমি এখানে কপি করে পেস্ট করলাম, এবং আমি জাস্ট অ্যাক্টিভিটিটা চেঞ্জ করে মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস দিয়ে দিলাম। ফাইন। তো এখন চলুন আমাদের রান করে দেখা যাক যে আমাদের প্রত্যেকটা মেথড কখন কিভাবে কল হয়, এবং আপনাদের অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে স্ক্রিনের দিকে যে আমাদের কখন কোন টোস্ট মেসেজটা শো হচ্ছে। অ্যাপসটা রান হয়ে গেল। তো এখানে খেয়াল করবেন আমাদের অ্যাপসটা রান হওয়ার সাথে সাথে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি অন ক্রিয়েট, দেন ফার্স্ট অ্যাক্টিভিটি অন স্টার্ট, দেন ফার্স্ট অ্যাক্টিভিটি অন রিজিউমি মেথড কল হলো। কারণ আমরা জানি যে আমাদের কোনো অ্যাক্টিভিটি স্টার্ট হওয়ার সাথে সাথে আমাদের অন ক্রিয়েট, দেন অন স্টার্ট, দেন অন রিজিউমি মেথড কল হয়, দেন আমাদের কাছে অ্যাক্টিভিটিটা ভিজিবল হয়। এখন যদি আমরা এই অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে যেতে চাই তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের এই যে অন পজ এবং অন স্টপ মেথডটা কল হবে। সাথে সাথে যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন কিন্তু আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে, এবং সেকেন্ড অ্যাক্টিভিটি ওর ইন অন ক্রিয়েট, অন স্টার্ট এবং অন রিজিউম মেথড কল হবে। দেখা যাক, এখানে আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেলাম, দেন আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি অন পজ হলো, সেকেন্ড অ্যাক্টিভিটি অন ক্রিয়েট মেথড কল হলো, সেকেন্ড অ্যাক্টিভিটি অন স্টার্ট এবং সেকেন্ড অ্যাক্টিভিটি অন রিজিউমি, এবং ফাইনালি এই যে ফার্স্ট অ্যাক্টিভিটি সেটা কিন্তু অন স্টপ মেথড কল হলো। সেম ভাবে আমরা কিন্তু এখনো কোনো অ্যাক্টিভিটিটা সম্পূর্ণরূপে এক্সিট করি নাই, সেজন্য আমাদের অন ডিস্ট্রয় মেথড কিন্তু এখনো কল হয় নাই। সাপোজ এখান থেকে আমি এই অ্যাপস থেকে অর্থাৎ এই অ্যাক্টিভিটি থেকে সম্পূর্ণরূপে এক্সিট করতে চাই, সাপোজ সেজন্য আমি এই অ্যাপসটা এক্সিট হয়ে গেলাম, দেখুন অন পজ, দেন অন স্টপ, এবং দেন ফাইনালি আমাদের কিন্তু অন ডিস্ট্রয় মেথডটা কল হলো, দেন সেম ভাবে সেকেন্ড অ্যাক্টিভিটিটাও অন ডিস্ট্রয় মেথড কল হলো। তো এভাবে মূলত আমাদের কল ব্যাক মেথড গুলা অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের কল হয়। তো এই কল ব্যাক মেথড গুলা মূলত আমরা কিভাবে কাজ করতে পারি, সাপোজ সেটার একটা উদাহরণ দিই। সাপোজ আপনি চান যে যখনই আপনার অ্যাপস থেকে ইউজার এক্সিট করবে তখনই আপনি একটা গ্রেটিংস মেসেজ দিতে চান। তো সাপোজ সেজন্য আমি কি করতে পারেন, আপনি সিম্পলি এই যে অন ডিস্ট্রয় মেথডটায় একটা টোস্ট মেসেজ শো করাইতে পারেন, সাপোজ থ্যাঙ্কস ফর ইউজিং দিস অ্যাপস। ফাইন। তো যখনই আমাদের অ্যাপস থেকে ইউজার এক্সিট হবে তখনই তার এই যে থ্যাঙ্কস ফর ইউজিং দিস অ্যাপস গ্রিটিংস মেসেজটা শো করবে। তো চলুন সেটা দেখা যাক। তো এখানে আগের মতোই আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিটা রান হলো। দেন আমরা যদি এই অ্যাক্টিভিটি থেকে এক্সিট করি
তখন কি হবে? ফার্স্ট অ্যাক্টিভিটি অন স্টপ, দেন এই যে থ্যাঙ্কস ফর ইউজিং দিস অ্যাপস, এই টোস্ট মেসেজটা শো হলো। আমরা এই কল ব্যাক মেথড দিয়ে অ্যাপ্লিকেশনে আরো কি কি কাজ করতে পারি ধাপে ধাপে দেখবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।